ভোটাধিকার প্রয়োগ করতে হয় এবং সেটা আমি আমার ভোট কাস্ট করলাম নরেন্দ্র মোদীজির পক্ষে, বিকশিত ভারতের পক্ষে, শক্তিশালী ভারতের পক্ষে। এবং নরেন্দ্র মোদীজি যাকে এখানে প্রার্থী করেছেন, যিনি অনেক চোরকে জেলে ঢুকিয়েছেন, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তাকেই আমি আমার ভোট কাস্ট করেছি। এটাতে কোনো লুকানো দ্বিধাদ্বন্দ্ব নেই, আমি দুঃসময়টার বাইরে বলছি। ভারত মাতা কি নট টুডে ইজ 144, রাইট? আর আমার বিশ্বাস 400-র বেশি আসন নিয়ে মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হবে এবং জাস্টিস গাঙ্গুলি তমলুক, হলদিয়া, নন্দীগ্রাম সহ সতীশবাবুর যে জায়গা, এখানে একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন। আমি বেশ কিছু উন্নয়ন এখানে করেছি, ছোটখাটো, অনেক বৃহত্তর উন্নয়ন বাকি আছে। সেগুলো করার ক্ষেত্রে মোদীজির আশীর্বাদ সহযোগিতা নিয়ে জাস্টিস গাঙ্গুলি সেটা করবেন, এই বিশ্বাস আছে। সুরেন্দ্রদা, সোনাচূড়ায় রাতভর বোমাবাজি অভিযোগ প্রচুর। সেটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আপনার ভাই দুজনকে ঘিরে তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছে দু জায়গায়। আর ওরা তৃণমূল না, এগুলো তৃণমূলই, মানে লুম্পেন। এটা আইপ্যাকের পরিকল্পনায় সাফ হয়ে গেছে। ঘাটালে হিরণকে আটকেছে, এখন পেটানি খাচ্ছে। আমরা সাফ করে দিয়েছি তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেস 200-র বেশি জায়গায় এজেন্টই দিতে পারে না, বলছে দিতে দেয়নি। নন্দীগ্রামের একাধিক গ্রাম পঞ্চায়েত, সোনাচূড়া, গোকুলনগর, হরিপুর, ভেকুটিয়া, একাধিক গ্রাম পঞ্চায়েত, সেখানে ওদের এবারে এজেন্ট পর্যন্ত নেই। আর সবচেয়ে উল্লেখযোগ্য, যেটা 21-এও আমার ভোটে পারিনি, মুসলিম বুথে, 63টা মুসলিম বুথে আমরা প্রায় সবগুলো, একটা দুটো হয়তো প্রবলেম আছে, সব জায়গায় মুসলিম ছেলেরা এজেন্ট হিসেবে বসেছে আব্বাস বেগের নেতৃত্বে। ইটস এ ভেরি গুড সিগন্যাল। এবং আমরা নন্দীগ্রাম থেকে অভিজিৎ বাবুকে অনেক বেশি ভোটে মার্জিন দিতে পারবো। 2 নম্বর ব্লকে 18-20 হাজার লিড হবে। 1 নম্বরেও আমার বিশ্বাস 5 থেকে 10 হাজার লিড। আমরা 5 থেকে 10 হাজার ভোটের লিড, মানে আমাদের 30 টার্গেট আছে। আমরা আশা করছি কাছাকাছি যেতে পারবো। সোনাচূড়াতেও তো ওদের এজেন্ট বসেনি, আর তৃণমূল বলছে ভোট দিতে দিচ্ছে না আমাদেরকে। ওদেরকে কানতে বলুন, ওদের বহু জায়গায় এজেন্ট নেই। ময়নার বহু জায়গায় এজেন্ট নেই, বহু জায়গায় এজেন্ট নেই। ওদের সাংগঠনিক শক্তি নেই এবং লোক চোরেদের পক্ষে নেই। ও তো ভোট সরাসরি হচ্ছে। মোদিজিকে ভোট দেবো না চোরেদের ভোট দেবো? চোরেদের এনার্জি ভাইপো ব্যানার্জি। আচ্ছা, চোরেদের পক্ষে কোনো লোক যেতে পারে না। হয়ে গেছে। আপনি এবার আরেকজন বলছি, সোনাচূড়ায় রাতভর কিন্তু বোমাবাজি, আতঙ্কে রয়েছে এখনো লোক। সেটা তো ওদের বোম ফাটানো কাজ করেছে। 4 তারিখে সন্ধ্যার পরে আমরা বোম ফাটাবো, মানে আনন্দে বোম ফাটাবো। মানে সে বোম হবে 65 ডেসিবেলের নিচে এবং বিধিসম্মত বোম। না, অ্যারেস্ট হবে না। সঞ্জয় আড়ি, এটা দলিত ছেলে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তার মাকে খুন করেছে। এদের জেলে যাওয়ার ইচ্ছা হয়েছে। দেবব্রত মাইতির কেসে 18 মাস জেল খাটার পরেও লাজ লজ্জা কিচ্ছু নেই। আবার একজন সনাতনী হিন্দুকে, তফসিলি পরিবারের বৃদ্ধাকে খুন করেছে। এই কেসটা তো সিবিআই হওয়ার জন্য রথিবালা আড়ির কন্যাকে আমরা কোর্টে নিয়ে যাব ভ্যাকেশন শেষ হলেই। এবং এদের জেলে থাকার ইচ্ছা হয়েছে। শেখ সাউদ্দিন, হাবিবুর রহমানরা জেল খাটার পরেও, বাইতুল মিয়া জেল খাটার পরেও এখন জেলে থাকার ইচ্ছা হয়েছে আল রাজিদের, শামসুলদের। ভোটে মেশিনের শেষ, তৃণমূলের দফা রফা করে দিচ্ছে লোক একদম। আমি পদ্মফুলে টিপলাম, পদ্মফুল তো দেবে গেছে। 3 ঘন্টা হয়েছে, তাতে সব পদ্মে মারছে। পদ্মের বাইরে কোনো কথা নেই। ওদের ক্যাম্পে হয়েছে 2-4টে লোক আছে, চোখ মারছে আমাকে। ওই ঠিকাদারি করি, চোখ মারছে। চুপচাপ পদ্মে ছাপ।